গর্ভবতী মায়েরা এই র্যাবিস ভ্যাকসিন নিতে পারেন কিনা? সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে র্যাবিসের ভ্যাকসিন দেওয়া হয়। অবশ্যই গর্ভবতী অবস্থাতে র্যাবিস ভ্যাকসিন নেওয়া যায়। নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়, একথা আপনারা কম বেশি সকলেই জানেন। তবে শুধুমাত্র কুকুরের কামড়ের জন্য নয়, কুকুর, বিড়াল, বেজি, শেয়াল ইত্যাদি পশুর কামড়েও কিন্তু র্যাবিস ভাইরাস লুকিয়ে রয়েছে। আর এই র্যাবিসের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। আর এই র্যাবিস ভাইরাসের বিষয়ে এবং এই র্যাবিস ভাইরাসকে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, তার জন্য সঠিক সময়ে কিভাবে ভ্যাকসিন নেবেন, কোথায় গিয়ে ভ্যাকসিন নেবেন, কত দিনের মধ্যে নেবেন, গর্ভবতী মায়েরা এই র্যাবিস ভ্যাকসিন নিতে পারেন কিনা, সমস্তটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো সবচেয়ে উল্লেখযোগ্য যেটি বিষয়, কুকুর, বেড়াল অনেক সময় মানুষকে কামড়ে দেয়। গর্ভবতী মায়েরা র্যাবিস ভ্যাকসিন নিতে পারবেন কিনা? অবশ্যই গর্ভবতী মায়েরা র্যাবিস ভ্যাকসিন নিতে পারবেন। একজন নারী যখন গর্ভবতী হয়, তার নিজের সাথে সাথে তার ভেতরে বেড়ে ওঠা প্রাণকেরও খুব যত্ন নিতে হয়, ভীষণভাবে সাবধানে থাকতে হয়। এই গর্ভকালীন অবস্থাতে কখনো যদি বেড়াল কুকুরে কামড়ায় বা আঁচড়ে দেয়, অথবা যে পশুর কামড়ের জন্য র্যাবিস ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারে, সেই পশুগুলি কামড়াক বা হাঁচড়ে দিক, আপনার ক্ষতস্থান থেকে যদি রক্ত বেরোয়, তাহলে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন নিতে পারেন। আর এটা ক্লিনিক্যালি প্রমাণিত। কারণ আমার ছেলেকে যখন কুকুরে কামড়েছিল, তাকে আমি যখন র্যাবিসের ভ্যাকসিন নেওয়ার জন্য সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম, সেখানে অনেক গর্ভবতী মায়েরা র্যাবিসের ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছিলেন। তো আমি সেখানে থাকা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম যে গর্ভবতী অবস্থাতে র্যাবিস ভ্যাকসিন নেওয়া যায় কিনা। তো তিনি বলেছিলেন অবশ্যই গর্ভবতী অবস্থাতে র্যাবিস ভ্যাকসিন নেওয়া যায়, কারণ মায়ের সাথে সাথে গর্ভের সন্তানেরও সংক্রমণের সম্ভাবনা থাকে। এই কারণে এই ভ্যাকসিন এইভাবেই বানানো হয়েছে যাতে গর্ভবতী মায়েরাও যদি র্যাবিস ভ্যাকসিন নিয়ে থাকেন, তাতে যাতে কোনো অসুবিধা না হয়। বেড়াল বা কুকুরে কামড়ালে বা আঁচড়ালে সেই জায়গাটি ক্ষার জাতীয় পদার্থ, সার্ফ হোক, সাবান, লাইফবয় সাবান হোক, জল এবং ক্ষার জাতীয় পদার্থ একসাথে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার করে নিতে হবে। এবং সর্বপ্রথম যেটা করবেন, যত শীঘ্র সম্ভব আহত ব্যক্তিকে টিটেনাস দেওয়া উচিত। এবং টিটেনাস দেওয়া হয়ে গেলেই সরকারি স্বাস্থ্য কেন্দ্রে র্যাবিসের ভ্যাকসিনের ডোজ পাওয়া যায়। সেখানে গিয়ে নাম এন্ট্রি করে তারা বলে দেবেন ঠিক কোন কোন দিনে র্যাবিসের ডোজগুলি নিতে হবে। অবশ্যই বেড়াল কুকুরে কামড়ালে বা আঁচড়ালে সেই কুকুরটি বিড়ালটির বিষ হয়েছে কিনা সেটা না দেখে আগে র্যাবিসের ভ্যাকসিনেশন কমপ্লিট করুন। কয়েক মাস আগে আমাদেরই দূর সম্পর্কের একজন আত্মীয়কে কুকুরে কামড়ায় এবং সে ভ্যাকসিনেশন না করে কবিরাজের দেওয়া কিছু ওষুধপত্র নেয় এবং দুঃখজনকভাবে মাত্র 3 মাসের মধ্যে জলাতঙ্ক হয়ে মারা যায়। যে যতই বলুক না কেন যে কুকুরটি বা বেড়ালটির বিষ হলে তবেই মানুষের বিষ হবে, এতক্ষণ ধরে ভাবনা চিন্তা না করে আগে আপনি র্যাবিসের ভ্যাকসিন সম্পন্ন করবেন। যদি বাড়ির পোষ্য হয় বা পোষা কুকুর হয়, সেই কুকুরের ভ্যাকসিনেশন যদি কমপ্লিট না হয়ে থাকে, সেই কুকুরে যদি বাইট করে বা সেই বিড়ালে যদি বাইট করে, তাহলে আপনাকে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন নিতে হবে, সে আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন। এবার বলি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, যেহেতু তার গর্ভে একটি সন্তান ধীরে ধীরে বেড়ে উঠছে, সেই কারণে তারও ডবল প্রোটেকশনের প্রয়োজন হয়। এই কারণে বেড়াল কুকুর কামড়ালে অবশ্যই গর্ভবতী মায়েরাও র্যাবিস ভ্যাকসিন নিতে পারেন। র্যাবিসের ভাইরাস খুব মারাত্মক রকমের একটি ভাইরাস, কামড়ানোর সাথে সাথে একে প্রতিরোধ করা প্রয়োজন। যদি র্যাবিস মানুষের শরীরে প্রবেশ করে আর সে যদি সঠিক সময়ে ভ্যাকসিন না নেয়, তাহলে সেই মানুষটির মৃত্যু অবধারিত। বেড়াল কুকুরে কামড়েছে অথচ গর্ভবতী হওয়ার কারণে ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছে, এমন ভুল কিন্তু করবেন না। দ্রুত ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করবেন এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে র্যাবিসের ভ্যাকসিন দেওয়া হয়। নির্দিষ্ট সময়, দিন, তারিখ সবকিছু বলে দেওয়া হয়। সেখানে গিয়ে কার্ড করিয়ে নিয়ম মেনে র্যাবিসের ভ্যাকসিন কমপ্লিট করুন। কুকুর বেড়ালে কামড়ালে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন, এছাড়াও কোনো পশুর কামড়ে র্যাবিস ভ্যাকসিন অবশ্যই নেওয়া প্রয়োজন। এই র্যাবিসের ভাইরাস খুব মারাত্মক রকমের একটি ভাইরাস। হয়তো কাউকে কুকুরে বা বেড়ালে কামড়েছে, সে সময় মতো ভ্যাকসিন নেয়নি, তার ভেতরে সেই র্যাবিসের ভাইরাসটা
ধীরে ধীরে বাড়তে বাড়তে তার হয়তো জলাতঙ্ক হয়ে গেল, বা সে কুকুরের মতন আচরণ করতে শুরু করলো, সেই সময়ে সেই মানুষটি যদি অন্য আরেকজনকে কামড়ে দেয় বা আঁচড়ে দেয়, সেই দ্বিতীয় ব্যক্তির শরীরেও কিন্তু র্যাবিসের প্রভাব পড়তে পারে। এবং এমনটা অনেক ক্ষেত্রে দেখা গেছে। কোনো কবিরাজ নয়, কোনো বৈদ্য নয়, ডাইরেক্ট সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যান, সেখান থেকে র্যাবিসের ভ্যাকসিন কমপ্লিট করুন। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটা সেফ। আর অবশ্যই বেড়াল, কুকুর, বেজি, বাঁদর, শেয়াল এসবে যদি কামড়ে থাকে, সেই পশুর যদি আগের থেকে ভ্যাকসিনেশন করা না থাকে, তাহলে অবশ্যই সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে র্যাবিসের ভ্যাকসিনেশন কমপ্লিট করুন। এই মারাত্মক ভাইরাসকে প্রতিরোধ করার এই একটি উপায় আছে। তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।